সোশ্যাল মিডিয়ার প্রবলেমটা বর্তমানে একটা খুব প্রচুর এটা একটা সমস্যার জায়গা। যেটা হচ্ছে এটা সব বয়সে সেটা বাচ্চা থেকে বড় সবার ক্ষেত্রেই এই প্রবলেমটার মধ্যে তারা থাকছে। আ এই জায়গায় সোশ্যাল মিডিয়ার যে সমস্যাটা হচ্ছে যে এখন সবসময়ই সবাই অনলাইন। ফলে কি হচ্ছে যে স্কুলে বা পড়তে গিয়ে শুধু বন্ধুদের সঙ্গে দেখা হলো সেটা নয়। তারা যখনই বাড়িতে থাকছে তখনও তারা কিন্তু Instagram, Facebook এগুলোর মধ্যে অ্যাক্টিভ থাকছে। তা থেকে যেটা সমস্যা হয়, ইয়াং এজের ছেলেমেয়েদের মধ্যেও যেটা সমস্যা হয়, অনেক সময় যখন একটা জিনিস হচ্ছে সবসময়ই তারা সেটা দেখতে থাকে। সকালে উঠে থেকে রাত্রে শোয়া পর্যন্ত। সেটা দেখতে থাকে যে মানে সে কোনো ছবি দিয়েছে, তার কতটা লাইক এসেছে বা মানে কে পোস্ট দিল। মানে তার একটা সবসময় মিসিং আউট ফিলিংস কাজ করে যে মনে হয় আচ্ছা আমি এটা দেখলাম না, আমি বোধহয় মিস করে গেলাম বা আমি ছবিটা দিয়েছি আমাকে কেউ লাইক করলো কিনা। তার সবসময় একটা মিসিং আউট ফিলিংস ডেভেলপ করে। ফলে সেটা থেকে কি হয়, তার সেটা থেকেও অনেক সময় কিন্তু একটা ডিপ্রেশন কাজ করে। আর তার সাথে সেটা একটা স্ট্রেস, তার একটা স্ট্রেস সবসময়ই যদি সে দেখতে থাকে সেটা তার কাছে একটা স্ট্রেস এবং এই স্ট্রেস থেকেই কিন্তু অনেক সময় ডিপ্রেশন আসে। সেকেন্ড আরেকটা জিনিস যেটা হয় যখন সোশ্যাল মিডিয়াটা খুব বেশি স্ক্রল করে, তাতে কি হচ্ছে কোনো মানুষ সেখানে হয়তো ছবি দিয়েছে, কোনো মানুষ কিছু কিনেছে সেটা পোস্ট করেছে, কোনো মানুষ বাগানের ফুল শেয়ার করেছে, কেউ কোথাও বেড়াতে গেছে সেটা শেয়ার করেছে, তাদের কোনো পজিটিভ ভালো মুহূর্তের ছবি পোস্ট করেছে। আরেকজন যখন সেগুলো দেখতে থাকে তাহলে কোথাও অনেক সময় কিন্তু নিজেকে কোথাও ইনফেরিয়ার মনে করে এবং সেটা থেকেও কিন্তু তার অনেক সময় প্রচুর ক্ষেত্রেই কিন্তু একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার কিন্তু আসে। সে ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে চলে যায় এবং সেটা সেই মুহূর্তে সে ভাবতে পারে না যে প্রত্যেকটা মানুষ তার জীবনের একটা মুহূর্তের ছবি দিচ্ছে, সেটাই তার টোটাল লাইফ নয়। সুতরাং এই সবসময় যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকতে থাকে, সেটা থেকেও কিন্তু প্রচুর প্রবলেম কিন্তু সেটা যে তার স্ট্রেস আনছে সেটা থেকে সে সমস্যায় পড়ে। থার্ড আরেকটা জিনিস সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যেটা খুব বেশি সমস্যা হয়, অনলাইন আর অফলাইন এই দুটোর ডিফারেন্স করতে মানুষ ভুলে যায়। যেটা হচ্ছে যে আমি কত একটা অনলাইন যখন সে থাকছে সেটা তার একটা পৃথিবী। যে পৃথিবীতে সে দেখছে যে অন্য মানুষরা কেমন আছে, আমাকে কেউ ইম্পর্টেন্স দিল কিনা এবং সেইটার মধ্যে যদি অনলাইনেই সে অনেকক্ষণ অভ্যস্ত হতে থাকে, সে নিজেকে অফলাইন করতে পারে না। অফলাইন মানে হচ্ছে যে আমার নিজেরও কিছু ভালো লাগা আছে। আমি নিজেকে নিজের মতো টাইম দিতে পারি বা আমার কাছের মানুষদের সাথেও আমি কোয়ালিটি টাইম কাটাতে পারি। এই ডিফারেন্সটা যখন করতে পারে না, তাতে কিন্তু আস্তে আস্তে যে সমস্যাটা দাঁড়ায়, ইয়াং স্টুডেন্টদের ক্ষেত্রে যে সমস্যাটা দাঁড়ায়, সেক্ষেত্রে কি হচ্ছে সে কোথাও পড়াশুনো থেকে হয়তো পেছাচ্ছে, সেখানে সে কনসেন্ট্রেট করতে পারছে না। যেহেতু অত বেশি সোশ্যাল মিডিয়ায় থাকছে, সেখানে তার নিউরোলজিক্যাল কিছু প্রবলেম হচ্ছে, কখনো হেডেক তৈরি হচ্ছে, কখনো ঘুমের প্রবলেম হচ্ছে এবং কখনো কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছে এবং এটার ফলে যেটা হচ্ছে সে আস্তে আস্তে মানে যেটা অফলাইন থাকার তার যে পড়াশুনো, তার যে কেরিয়ার, সেখান থেকে যখন সে পিছিয়ে যাচ্ছে, সেটা তার কনফিডেন্স লেভেলটাকে কোথাও কিন্তু ডাউন করছে, সেটা থেকে গিয়ে সে ডিপ্রেশনে পড়ছে। যদি আমরা ফেসবুক বা এইগুলোতেও দেখি, সেখানে যে জায়গাটা হচ্ছে যে সবাই মানে তার জীবনের ভালো, ভালো মুহূর্তগুলো পোস্ট করছে, হ্যাঁ? তার বাগানের ভালো ফুল হয়েছে, কি সে ভালো কিছু কিনেছে কিংবা ভালো কোনো জায়গায় বেড়াতে গেছে। সুতরাং এইগুলো পোস্ট করছে। সেটাই যখন কোনো মানুষ বারবার দেখতে থাকছে, অনেক ক্ষেত্রে আরেকটা মানুষ মানে কখনো নিজেকে ইনফেরিয়ার মনে করছে, হ্যাঁ? মনে করছে যে ওই মানুষটি অনেক ভালো আছে বা তারা খুব সুন্দর লাইফ লিড করছে, আমি এটা পাচ্ছি না, হ্যাঁ? সুতরাং সেইটা যদি অতিরিক্ত যদি দেখতে থাকে, তাহলে কিন্তু কোথাও সেটাতে স্ট্রেস হচ্ছে। মানে আমার এটা হচ্ছে না, অন্যরা এটা পাচ্ছে। সেই স্ট্রেসের কারণে কিন্তু তার কোথাও কিন্তু একটা ডিপ্রেশন আসে। বা যেমন যেটা হচ্ছে যে যদি দেখা যায় যে অনেক সময় যেটা মনে করা হয় যে আ হয়তো ওখান থেকে আমরা হয়তো Instagram থেকেও আমরা ওখানেও কিছু ভিডিওস দিচ্ছি, ওখান থেকে আমরা পড়াশোনাও করছি। কিন্তু অ্যাকচুয়ালি কি হয়, ওখানে এমনভাবে পড়াশোনাটাকেও রিপ্রেজেন্ট করা হয় যেটা মনে হয় খুব একটা লাইট করে একটু অ্যাট্রাকটিভ ওয়েতে রিপ্রেজেন্ট করা হয়। কেউ যদি সেটা দেখতে থাকে তাহলে কিছুক্ষণ পরেই কিন্তু তার আদার্স আরেকটা জিনিস সে মানে সার্চ ইঞ্জিন অনুযায়ী কি হয় যে তখন দেখা যায় যে ওখানে মানুষ বোঝা যায় যে যে দেখছে তার যে সাইকোলজি, তখন আরেকটা জিনিস চলে আসে। তো তাহলে কি হচ্ছে, একটা জিনিসে কনসেন্ট্রেট করতে করতে আরেকটা জিনিস যখন অ্যাট্রাকটিভ চলে আসছে,
তাহলে তখন কিন্তু সে সেটাতে আবার অ্যাডিক্টেড হয়ে পড়ছে। ফলে কিন্তু আল্টিমেটলি ওইগুলো থেকে যে খুব বেশি পড়াশোনাটা হয় সেটা কিন্তু হয় না। সেখানে উল্টে অ্যাডিকশনটাই ডেভেলপ করে যায়। সুতরাং মানে প্রত্যেকটা ক্ষেত্রে যেটা হচ্ছে এক্সেসিভ ইউজ যদি কেউ করে তাহলেই কিন্তু মানে দেখা যাচ্ছে যে তাহলেই কিন্তু তার ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো কিন্তু বাড়ছে।